হাউস ওয়াইফ মানে কোনো বেকার নয়, শুধুমাত্র বাড়ির বউরাই পারে একটা সাজানো গোছানো সংসারে পরিণত করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজ হচ্ছে শনিবার আর এখন সকাল বাজে 7টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে গোপুসোনাকে ঘুম থেকে তোলা হয়ে গেছে। দিয়ে এখন দেখো বেডরুমে চলে এসছে। বেডরুমের বিছনাটাও সুন্দর করে গুছিয়ে, এই যে অনেক জামা কাপড় ছিল, বিছনার চাদরগুলো ছিল, সেইগুলোও গুছিয়ে নিচ্ছি। আসলে ঘরের মধ্যে না অগোছালোতে একদমই ভালো লাগে না। আর ঘরটা তুমি যতক্ষণ না ঘরটা অগোছালো ঘরটাকে না গোছাবে তখন কিন্তু একদমই সাজানো গোছানো লাগে না, আর একদমই ভালো লাগে না। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরের মধ্যে মানে ঘরের রুমটার মধ্যে সুন্দর করে গোছাতে। সে ঘরের মধ্যে ছোট যেমনই হোক না কেন, ছোট বড় আর হতে পারে যে ভালো কোনো ফার্নিচার নেই, কিন্তু তবুও কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজানো যায়। আর সেটা শুধুমাত্র একমাত্র কিন্তু বাড়ির বউরাই পারে একটা সংসার কিন্তু এইভাবে সুন্দর করতে। যাই হোক, মাম্মাম আর হাজব্যান্ড ওরা দুজনে একটু বেরিয়েছিল মর্নিং ওয়াক করতে, তাই আমি এদিকে কিন্তু কাজগুলো অনেকটা গুছিয়ে নিলাম। আর ওরা চলেও এসছে, আর হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম, আর মাম্মাম ফ্রেশ হচ্ছে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিই, আমি এদিকে কিন্তু ডালটাও বসিয়ে দিলাম। আসলে প্রত্যেক দিন না মুসুরি ডাল খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে কিন্তু মুগ ডাল করব পেঁপে দিয়ে, খুব ভালো লাগে। আর গরমের দিনে তো মুগ ডাল খাওয়াটা ভালো না, তার সঙ্গে কিন্তু পেঁপেটা কিন্তু খুবই ভালো, তো পেঁপে দিয়েই করব ডালটা। আর হাজব্যান্ড যেদিন ছুটি থাকে সেদিন কিন্তু বাড়িতেই সময় কাটায়। আর আমার মাম্মাম তো সারা সপ্তাহে তো পাপার সঙ্গে সময় কাটানোর সময় পায় না। ওই জন্য এক দুদিন যেদিন সময় থাকে বাড়িতে, তাই ততক্ষণ কিন্তু পাপার কাছেই থাকে। আর এই যে ওরা দুজন কিন্তু একটু হেঁটেও আসলো সকালবেলা। তো ও রোজই বলে যে পাপা হাঁটতে নিয়ে চলো। আসলে হাজবেন্ডই উঠতে পারে না, বলে যে উঠবো, ও অনেক রাতে আসে, তো ওই জন্য দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি এই যে ডালটা বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে সবজি কাটছি। আর এদিকে কিন্তু এই যে আমি শাকগুলো করব। 3 আঁটি কালকে কলমি শাক নিয়ে এসেছে, অনেকটাই কলমি শাক। এখন দেখো ভালো করে কুচিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ধুয়ে নিই, ধুয়ে মানে কেটে একবারে ধুয়ে নিই, ওটা আমার সুবিধা হয়। আসলে আমি মানে আমার সংসারে আমি বুঝি কোনটা আমার সুবিধা হবে কোনটা না হবে। আর নিজের সংসারে দেখবে নিজের মানে ভালো মন্দটা নিজেই ভালো করে বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু কেউ অনেকেই লাইক করছো না। তো একটা লাইক দিতে আর কত কষ্ট বলো। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে লাইক দিতে এত অভ্যাস হয়ে গেছে, মানে ভিডিওতে দেখা মাত্রই কিন্তু আমার হাত পড়ে যায় লাইক দিতে। আমাকে কিন্তু মানে আমি ভিডিও দেখি যে আমার লাইক পড়ে না, এটা কিন্তু নাই। কিন্তু তোমরা অনেক বন্ধুরা আছো যারা ভিডিও দেখে চলে যাও কিন্তু কেউ লাইক করো না। আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি কিন্তু তোমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। আর যেহেতু ওয়াইফাই আছে, আমি মনে করি প্রত্যেকের ওয়াইফাই আছে, তো একটা ভিডিও ফুল দেখলে এমন কোনো মানে নেট শেষ হবে না বা এমন কোনো ক্ষতি হবে না। তোমরা চালিয়ে রেখে সব কাজ করো, তোমরা কিন্তু চালিয়ে রেখে করো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ভিডিও নাই বা দেখলে কিন্তু ভিডিও চালিয়ে রেখে কাজ করলে দেখবে কাজটাও হয়ে যায়, তার সঙ্গে কিন্তু বন্ধুদের ভিডিও দেখা হয়ে যায়। তাই তো বন্ধুরা, আমি তো ঠিক বললাম। তো যাই হোক, এদিকে আমার ভাতটা দেখো সবজি কাটতে কাটতে ভাতটাও হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি শাকটা দেখো দেখতে পাচ্ছ এরকম ছাঁকনি দিয়ে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এইভাবে 2বার থেকে 3বার করলে না অনেকটা ভালো পরিষ্কার হয়ে যায়, আর জলের নিচে না অনেকটা বালিও চলে আসে। তো এই যে আমার কিন্তু পুরো শাকগুলো একদম কেটে ধুয়ে রেডি, আর শাকটা কিন্তু অনেকটাই ছিল। আর এইদিকে কিন্তু দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাকটা করব। আর একটু পেঁয়াজটা বেশি দিয়েছি, তার কারণ শাকটা অনেকটাই ছিল। আর জানি কড়াইতে দিলে শাকটা সেই মানে লাস্টে দেখবো যে অল্পই হয়ে গেছে। তো অনেকে মনে করে বন্ধুরা আমরা বাড়ির বউরা কিন্তু বেকার, আমাদের মতো হাউস ওয়াইফদের সবাই বেকার মনে করে। না, আমাদের এই মানে বাড়ির হাউস ওয়াইফদের কিন্তু এই সংসারের কাজও একটা আর্ট। এই আর্ট আবার কিন্তু সবাই পারে না, বা সবাই অনেকে আছে করতে পারে না। তো যারা পারে না তারা তো তাদের ব্যাপারটা অন্যরকম। আর আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু এই সংসারের এই আর্টটাকে নিয়ে আমরা কিন্তু ভালোবেসে যাচ্ছি বা ভালোবেসেই থাকবো, তাই না? তো অনেকে আছে যে হাউস ওয়াইফ মানে তুমি কি করো, যখন
বাইরে কেউ জিজ্ঞেস করবে, যখন আমি বলবো যে আমি হাউস ওয়াইফ, তখন কিন্তু অনেকেই কিন্তু আমাদেরকে ছোট মনে করে। আসলে যারা ভাবে বাইরে আমরা জব করি তাদের ব্যাপারটা অন্যরকম আর আমাদের ব্যাপারটা অন্যরকম না বন্ধুরা। তারা কিন্তু বাইরে যে পরিশ্রমটা করছে আমার মনে হয় তাদের থেকে হয়তো বেশি পরিশ্রম হয়তো আমরা ঘরে করছি। কারণ একটা সংসারে কিন্তু ছোট নয়, একটা সংসারে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা কাজের পরিশ্রম কিন্তু এই হাউস ওয়াইফদেরই থাকে। তাই এই তো আমরা কিন্তু মাসের শেষে কিন্তু কোনো ইনকাম করি না বা মাসের শেষে কিন্তু কোনো মায়না দিতে পারি না ঠিকই, কিন্তু তবু আমরা হাউস ওয়াইফরা কিন্তু কোনো বেকার নয়। আমরা কিন্তু একটা হাউস ওয়াইফই পারি একটা সুন্দর সাজানো গোছানো সংসারে পরিণত করতে। এইটা হয়তো সবাই হয়তো বেশিরভাগ অনেকে আছে যারা পারে না, বা আমাদের মতো হাউস ওয়াইফরা কিন্তু আমরা এই নিয়েই কিন্তু বেঁচে আছি বা এই নিয়ে আমরা চলতে ভালোবাসি। একটা সংসারে কিন্তু একটা সংসার সাজানো গোছানো সকাল থেকে পরিপাটি শুধুমাত্র কিন্তু বাড়ির বউরাই করতে পারে। তো যাই হোক, দেখো এদিকে আমার কলমি শাকটা হয়ে গেছে আর দেখো কতটা কম হয়ে গেছে। তো যাই হোক, আমাদের কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো হাজবেন্ড একটু গেছিলো বাজারে, তো বাজার থেকে মাছ নিয়ে এসছে। আর এদিকে দেখো এই যে একটা মাছ ভেজে নিলাম, তার কারণ হচ্ছে ভাই বেরিয়ে যাবে, যেহেতু খাবার করতে দেরি হয়ে যাবে এই জন্য কিন্তু শাক ভাজা ডাল আর মাছ ভাজা দিয়ে দিলাম, ও নিয়ে চলে যাবে। আর তারপরে কিন্তু আমি তরকারিটা রান্না করব। এই কি বলো তো, এইভাবে বুদ্ধি খাটিয়েই করতে হয়। আর আমি যদি সবজি দিয়ে মাছের ঝোল করতে যেতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত, হয়তো খাবার নিয়ে যেতে পারতো না। তাই ভাবলাম মাছটা ভেজে দিই। আর তারপরে দেখো শসা কেটে দিলাম। আর এই টিফিন বক্সটা আমার মাম্মামের টিফিন বক্স। তো এরকম কাজে মাঝে মধ্যে লেগে যায়। তো আমি এদিকে দেখো আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে। আর মাম্মামকে দেখো হ্যাঁ সকালবেলা একটু জল বিস্কুট খেয়েছিল, তাই জন্য আর কিছু খায়নি। আর এখন দেখো একটু দুধ, তার সঙ্গে কিন্তু একটু রুটি ছিল, কালকে রাতের বাসি রুটি। আসলে কালকে রুটি করেছিলাম, তো 3-4টে রুটি পড়ে আছে, সেটা নষ্ট করলাম না। এই যে মাম্মামকে দিলাম দুধ রুটি চিনি দিয়ে, ও খেয়ে নেবে। আর আমি কিন্তু আর যেই 2টো রুটি আছে সেই 2টো রুটি কিন্তু আমি পরে সবজি দিয়ে খেয়ে নেব। আসলে নষ্ট করতেও গায়ে লাগে। কি বলো তো বন্ধুরা, মধ্যবিত্ত সংসারে কিন্তু এইভাবেই বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আর খাবার নষ্ট তো একদমই করা উচিত নয়, আর আমি কখনোই করি না। আমি এইভাবে থাকলে কিন্তু খেয়ে নিই, আর আমার কিন্তু বেশ ভালোই লাগে। আসলে নিজের সংসারে নিজের মানে এরকম খেয়ে বা এরকম গুছিয়ে যদি সংসারটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে তোলার চেষ্টা করি তাহলে কিন্তু কোনো খারাপই নয় বা কোনো কিছু ছোটোই নয়। নিজের সংসারে সে ভালোবেসে যেমনই থাকি না কেন। তো যাই হোক, অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো মেজে দেখো এদিকে হাজব্যান্ড যে মাছ নিয়ে এসছে সেই মাছগুলো এখন এই যে পরিষ্কার করে ধুয়ে নেব। তার সঙ্গে নিয়ে এসে বন্ধুরা চিংড়ি মাছ। তো বুঝতেই পারছো এই মাছগুলো বাছতে আমার কতটা দেরি হবে। তো চলো বন্ধুরা, মাছ বাছতে তোমাদের সামনে আবার আমি আসছি। তো আমার মাছ বাছা মানে মাছ এই চিংড়ি মাছটা বার করে এদিকে আমি কিন্তু এই যে রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এখন এই যে ভাজা বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু তরকারিটা করে তারপরে চিংড়ি মাছগুলো বেছে নেব, আসলে অনেকটাই সময় লাগবে। আর এইদিকে দেখো আমি একসঙ্গে এই যে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু আমাদের দুবেলা হয়ে যাবে। মানে আমার তো রাতে বেশি একটা মাছ ভালো লাগে না, আমার হাজব্যান্ডও তাই। তো এইভাবে ভাগ করে কিন্তু হয়ে যাবে। আর কি বলো তো বন্ধুরা, ভাগ করে খেলে কিন্তু তার মজাটাই অন্য রকম। তো যাই হোক, এইদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। আর আমরা কিন্তু সবসময় মাছটাকে না কড়াভাবেই খাই, কারণ আমাদের ঘরে কড়াভাবে মাছ না ভাজলে কেউই খেতে চায় না। আর এইদিকে দেখো আলু আর বেগুন দিয়ে, যে বেগুনগুলো দেখবে একদম কচি সেই বেগুনগুলো নিয়ে এসেছে, তাই ভাবলাম মাছের ঝোল করি। আর মাছের ঝোল আলু বেগুন দিয়ে করলে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। আর তারপরে এই যে চিংড়ি মাছ বাছতে বসেছি বন্ধুরা, কতটা সময় বাছার পরে এই যে এখন ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। এটা কালকে করে নেব, আজকে করার মতো নেই। আজকে রান্না তো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি কিন্তু পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে নিলাম। আর বন্ধুরা, তোমরা যারা এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে আমাকে পাশে দেখো আর আমাকে ভালোবাসা দিও। আর তারপরে দেখো একদম ঘর মুছে স্নান করে চলে আসলাম, এই যে জামা কাপড়গুলো কেচে দিলাম। আর যেহেতু মাম্মামের কালকে স্কুল ছিল, তা সেই জামা কাপড় কিছু স্কুলের ড্রেসও ছিল, তা কালকে ধুইনি, তাই আজকে ধুয়ে দিলাম। আর আমার দেখো সকাল থেকে এত পরিমাণে গরম লাগে বন্ধুরা, আর এত গরম পড়ে গেছে। আর আমার কিন্তু সারাদিনে এত পরিমাণে নাইটি চেঞ্জ করতে হয়, দেখতেই পাচ্ছ সকালে এইটুকুর মধ্যে আমার 3টে নাইটি চেঞ্জ
চেঞ্জ করা হয়ে গেছে। আসলে এত পরিমাণে গরম পড়েছে আর আমি তো একদম ঘেমে থাকতেই পারি না। আর আমি বিশ্বাস করবে না 5 মিনিট অন্তর অন্তর না ঘেমে পুরো স্নান হয়ে যায়। আর আমি তো গরম একদমই সহ্য করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট আর মাম্মামকে কিন্তু ওর পাপাই স্নান করিয়ে দিয়েছে। আসলে বাড়ি থাকলে তো আমাকে সেই দিকে দেখতেই হয় না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু আর আমার পুরনো বন্ধু সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।